আমার মাফ কইরা দেবেন গাড়ি বাবু। আমি আজ আপনার লগে অন্যায় করছি, কিন্তু এই মুহূর্তে এইটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার জন্য আপনার সবার কাছে অপমানিত হইতে হইব, প্রতিনিয়ত পরিবারের লগে বাইরের দুনিয়ার লগে লড়তে হইব। আমি বাইসে থাকতে এটা সহ্য করতে পারতাম না, তাই আমার বাধ্য হইয়া আজ এই অন্যায় করতে হইল। যদি পারেন তাইলে ক্ষমা করবেন, যদি পারেন। ঠাকুর, যে মানুষটা কিনা এতদিন ধরে আমার জন্য এত কিছু করলো, তারে এতটা কষ্ট দিলাম। তুমি ক্ষমা করো কেষ্ট ঠাকুর। আমি তো চাই নাই, আমি তো কখনো মহান হইতে চাই নাই, নিজের জায়গা জায়গাতে আমি মহান হইতে চাই নাই, তুমি তো জানো। কিন্তু আমার জন্য ছেলে আর মায়ের মধ্যে এমন বিচ্ছেদ হইব, আমি তো সেইটাও চাই না। আমার তো শান্তি নাই সেইটা। রিমলিদিকে কেন এত কষ্ট দিচ্ছ গো ঠাকুর? ওকে তুমি ঠিক করে দাও না, আমার যে ওর জন্য খুব কষ্ট হয়। কাঁদিস না রিমলিদি, চল বরঞ্চ আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। তুইও এখানে থাকবি, জামাই বাবু আমাদের সঙ্গে থাকবে। ওইখানে আমরা সবাই মিলে খুব ভালো থাকবো, ওইখানে তো তোকে কেউ কষ্টও দেবে না। চল আমরা বরঞ্চ এখান থেকে পালিয়ে যাই। যা ঘন্টু, যা, তুই এখান থেকে যা। এখন সবসময় খালি বড়দের কথায় কথা কওয়া না, তুই যা এখান থেকে এখন। কিন্তু রিমলিদি, ঘন্টু কইলাম না, এখন এখান থেকে যা যা।
তোকে বলে কিছু লাভ নেই রে রিমলি দিদি, যা বলার আমাকে জামাইবাবুকে বলতে হবে। উদয়ের মনে তোর যে জায়গাটা সেটা তুই বুঝতে পারছিস না, তাই তাই এসব পাগলামি করছিস। কিন্তু না, আমি তো এখন দেখতে পাচ্ছি রিমলি তুই সবটা স্বেচ্ছায় করছিস। মা, তুই নিজেকে কষ্ট দিচ্ছিস, তুই উদয়কে কষ্ট দিচ্ছিস, কিন্তু কেন কেন করছিস মা এসব করে? তোর লাভটা কি হচ্ছে বল আমায়। আমার ভালো থাকার কথা অনেক ভাবা হয়েছে পিসিমণি। এইবার আমার কাছে গাড়ি বাবুর ভালো থাকাটা বেশি জরুরি। আমি ওনারে আর কষ্ট দিতে চাই না। উনি যেটা করছেন, যেই ভুলটা উনি করছেন, সেটা আমি ওনারে করতে দিতে পারি না। ভুলটা এবার উদয় করছে না রিমলি, ভুলটা তুই করছিস। পিসিমণি, আমি আমার ভুল? তোর ভুল, তুই ভুল করছিস। আজ আমার সমস্ত বিশ্বাসকে ভুল প্রমাণ করে দিয়ে তুই নিজেই অন্যায়টা করছিস। কেন করছিস মা, কেন করছিস আমায় বল। উদয়ের জীবনে নিজের জায়গাটা তৈরি করার জন্য লড়াই করবি, উদয়ের মনে নিজের ভালোবাসাটা তৈরি করার জন্য লড়াই করবি। তুই যে একমাত্র উদয়ের মনের মানুষ সেটা তুই প্রমাণ করে দিবি ওর কাছে। তোকে বিয়ে করা নিয়ে উদয়ের মনে যে ভুল ধারণা ছিল সেটা তুই মুছে দিবি রিমলি। দেখ, সেটাই হচ্ছিল। উদয় আস্তে আস্তে তোকে তোকে নিজের মনের জায়গা দিচ্ছিল। ওর মনে তোর জন্য ভালোবাসা তৈরি হয়েছে রিমলি। তোর অধিকারের জন্য লড়াই করতে শুরু করেছিল। আর শেষে যখন উদয় তোর ভালোবাসায় ধরা দিল, তোর সামনে নিজের মাথা নত করলো, আর ঠিক তখন তুই ওর মাথায় আঘাত করলি। কেন করলি রে মা, কেন করলি আমায় বল না, বল। তুই আজ শুধু উদয়কে ফিরিয়ে দিচ্ছিস না রিমলি, তুই তোদের এই ভালোবাসা, তোর এই সিঁথির সিঁদুর সবটাকে অপমান করছিস। রিমলি, রিমলি বল না মা, তোকে তোকে বৌদি কিছু বলেছে? হ্যাঁ, বৌদি তোকে এদের এসব করাচ্ছে না? আমি জানি রিমলি, বৌদিকে আমি খুব ভালো মতো চিনি। বৌদি খুব সাংঘাতিক, সবকিছু করতে পারে। ওই যে উদয় বললো না যে সৃজাকে বৌদি এই বাড়িতে এনেছে তোর সাথে উদয়ের ডিস্টেন্স তৈরি করা। রিমলি, সৃজা? হ্যাঁ, এই তাকা আমার দিকে, তাকা 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 না। সৃজা তোকে কিছু করেছে বলেছে না? তো তোকে বলেছে তো সৃজা যে এই কাজগুলো করার জন্য তোকে জোর করে করাচ্ছে, তাই তো? পিসিমণি, না না পিসিমণি, আমারে কেউ বাধ্য করে নাই, বিশ্বাস করো। আমি যা করছি স্বেচ্ছায় করছি। বেশ, তো যা খুশি তুই তাই কর। কি জানিস তো রিমলি, কেউ যদি স্বেচ্ছায় নিজের পায়ে কুড়ুল মারে না, তাকে মানুষ কেন কোনো ভগবানও বাঁচাতে পারে না। যা ইচ্ছে কর। কিন্তু একটা কথা মনে রাখিস মা, ভালোবাসা বড় অভিমানী, সে সহজে ধরা দেয় না।
একবার ধরা দেওয়ার পরে যদি তার অবহেলা হয় না, সে চলে যায়। তারপর সারা জীবন মাথা কুটলেও তাকে আর ফিরিয়ে আনা যায় না। জিনিয়ার জীবন বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার কাছে সারা জীবনের মতো ঋণী। কিন্তু তানিশা মুখার্জির ঋণী হয়ে থাকাটা স্বভাবে নেই, বুঝলে তো? উদয় বিয়ে করে তোমাকে যে ভুল করেছে, তার জন্য একবার তোমার জীবন নষ্ট হয়েছে। দ্বিতীয়বার ডিভোর্সের পর তোমার জীবনটা আবার নষ্ট হোক, সেটা আমি চাই না। তাই এই টাকাটা রাখো। এইসব কি বড় ম্যাডাম? বুঝতে পারলে না রিমলি? এটাকে টাকা বলে। এই ব্রিফ কেসে যা টাকা আছে, তাতে তোমার সারা জীবন হেসে খেলে চলে যাবে। আশা করি এই টাকাটা পাওয়ার পর আর ডিভোর্স পেপারে সাইন করতে তোমার হাত কাঁপবে না। কি হলো রিমরি, এখনো চুপ করে বসে থাকবে? সে সামথিং। তোমার কি কম মনে হচ্ছে? তুমি চাইলে আরো দিতে পারি। কিন্তু পারবেন না বড় ম্যাডাম। আমি জানি আপনাদের অনেক টাকা আছে, কিন্তু আমার ভালোবাসা কেনার মতন টাকা আপনাদের নাই বড় ম্যাডাম। রিমলি, সেটা আমার বিবেকের দায়বদ্ধতা থেকে করছি। আপনারে আর এই পরিবারের সকলের ভালোবাসা করছি। দয়া কইরা টাকা দিয়ে আমার ভালোবাসারে অপমান করবেন না বড় ম্যাডাম। থ্যাংক ইউ রিমলি, থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার কথা রাখলে, কিন্তু তোমার কাজ যে এখনো শেষ হয়নি রিমলি।
কষ্ট হইতেছে না? হাতটা সিধা করে রাখে, নাহলে বেশি কষ্ট হইব। দেখি। আইতে পারি গাড়ি বাবু? এসো। এইটা একটু দেখেন। এটা কি? ওই যে বড় বাবু যে গাড়ি চালাইতেন না, বিকাশ সিং, ওই ওনার নামে এখন চিঠি আইছে আজ বিকালে। বিকাশ সিং মানে বিকাশ কাকা? হ্যাঁ, ওই ওই বিকাশ কাকাই। আপনি ওই বড় বাবুর ওই খাতাটাতে ওনার নাম পাইছিলেন, আপনার মনে আছে? গাড়িবাবু জানেন তো, আমার না মনে হইতাছে যে এই এই বিকাশ কাকার সন্ধান পাইলে না বড় বাবুরও খুঁজা পাইতে আমাকে সুবিধা হইব। গাড়িবাবু আপনি তুমি প্লিজ এরকমই থেকো রিমলি, নিজেকে চেঞ্জ করো না। তোমার এই আচমকা বদলে যাওয়াটা না আমি মেনে নিতে পারছি না রিমলি। তুমি যে সহজ সরল ভাবে কথা বলো, আমি তো এই গাড়িবাবু, এটা আপনি কি করতেছেন গাড়িবাবু? আমি আপনারে একখান জরুরি কথা কইতে আইলাম, আর আপনি আপনি কিনা সেই কথাই পাইরা বইলেন। আপনি তো প্রতিজ্ঞা করছিলেন গাড়িবাবু যে আপনি আপনার বাবারে খুঁজা বাইর করবেন। তাহলে এখন এই গুরুত্বপূর্ণ কাজটা সাইডা দিয়ে আপনি আপনি মিথ্যা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা কেন পারছি করছেন? না, পারছি না আমি পারবো না রিমলি। একটা সম্পর্ককে এভাবে ভেঙে চুড়ে দিতে আমি পারবো না, আমার মনে অত জোর নেই। আরে তুমি বাবা। আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছো রিমলি, অভ্যেস হয়ে দাঁড়িয়েছো। তোমাকে ছাড়া আমি একলা চলতে পারবো না, আমি লড়াই করতে পারবো না। গাড়িবাবু, এসব আপনি কি কইতাছেন? 2 দিনের একটা ঠুনকা সম্পর্ক আপনার কাছে বাবা মায়ের সম্পর্কের থেকে বড় হয়ে গেল। দেখেন গাড়িবাবু, আমি আপনারে প্রতিজ্ঞা করছিলাম যে আমি বন্ধু হয়ে আপনার পাশে থাকুম, আর তাই এই চিঠিটা আমি দিতে আইছিলাম। কিন্তু এখন আপনি যা করতেছেন তাতে তো বন্ধুত্বটাও বোধহয় টিকবো না। এই সিচুয়েশনটা ক্রিয়েট করার জন্য কে দায়ী রিমলি? কে দায়ী শুনি? এটার জন্য একমাত্র তুমি দায়ী রিমলি। আমাকে কনস্ট্যান্টলি একটা মানসিক চাপের মধ্যে ফেলে ভেতর থেকে ভেঙে দিচ্ছ তুমি। রিয়েলাইজ করছো না সেটা? এই তাকাও না এইদিকে, রিয়েলাইজ করছো না? কি বলেছিলাম আমি তোমায়? বলেছিলাম আমরা একসঙ্গে মিলে আমার বাবাকে খুঁজে বের করবো, রাইট? বলিনি? আর এখন তুমি আমার পাশ ছেড়ে দিচ্ছ রিমলি। আপনি কেন বুঝতে পারতেছেন না গাড়িবাবু যে আপনার পাশে আমারে মানায় না? আর এই মিথ্যা সম্পর্কের বোঝা বয়া বেড়াইতে বেড়াইতে আমি ক্লান্ত হয়ে গেছি গাড়িবাবু। মিথ্যে? কি বললে? আমাদের সম্পর্কটা মিথ্যে? মিথ্যা, মিথ্যা সম্পর্ক। যেই সম্পর্কের শুরু মিথ্যা দেয়া হয় না, সেই সম্পর্কের ভিত মজবুত হইতে পারে না গাড়িবাবু। আমি মুরাদি রাঙান মাইয়া, আপনি বড় ম্যাডামরা সেটা কইতে পারবেন না? এখন অব্দি আপনি সেই সত্যিটা কইতে পারছেন নাকি বাড়ির অন্য কাউরে কইতে পারছেন? আর আমার কথা সারেন গাড়িবাবু, ঘন্টুরেও আমরা বাধ্য করছি মিথ্যা কথা কইতে। গাড়িবাবু, এই মিথ্যার বোঝা বয়া বেড়াইতে বেড়াইতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমারে না এই সম্পর্কটা থেকে রেহাই দেন, আমি হাত জোড় করি আপনার কাছে, রেহাই দেন আমার। কেন এমনটা করছো তুমি? কেন করছো এরকম? তুমি জানো না আমি মমকে কেন বলিনি? কারণটা যাই হোক গাড়িবাবু, ঠকানো ঠকানোই হয়, তাই না? এতদিন ধরে আমি তোমার কথার অবাধ্য হয়েছি, তোমাকে অপমান করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। তার জন্য আই এম রিয়েলি সরি। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও মম। এদিকে এসো, এসো বসো, এখানে বসো, বসো।
দেখো বেটা, আমি তো তোমার মা। তুমি মুখে না বললেও আমি জানি এই কদিন ধরে তোমার উপর দিয়ে কি মেন্টাল প্রেশার গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি যা করেছি সবটা তোমার ভালোর জন্য করেছি, এতে আমার কোনো স্বার্থ নেই। আমি জানি তুমি কেন আমার খারাপ চাইবে। আসলে কি বলো তো মামা, আমার চোখের সামনে থেকে না এখন সব অন্ধকার সরে গেছে, সবকিছু অনেক পরিষ্কার হয়ে গেছে। আর তাই আমি তোমার একটা কথা বলতে চাই। কি কথা? আমি সৃজাকে বিয়ে করতে রাজি আছি মাম, তুমি ডেট ফিক্স করো। তুমি তুমি সত্যি বলছো? সত্যি বলছি। তুমি কি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো? তাহলে পেপারটা আমাকে দাও। মম, বললাম না তুমি ডেট ফিক্স করো, পারলে আজই করো। আর তুমি চিন্তা করো না মম, ডিভোর্স পেপারটা আমি ঠিক টাইমলি সই করে দেব। ছোট স্যার, আপনার সাপ। রূপজিৎ 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 দারুণ একটা খবর আছে। কি হয়েছে বুড়ি, এত উত্তেজিত দেখাচ্ছে? আরে তোমাকে সব পরে বলছি, তুমি এক্ষুনি পুরুত মশাইকে খবর দাও, দিয়ে আসতে বলো এক্ষুনি। পুরুত মশাই কি হবে? আরে আরে বাবা, উদয় বিয়ে করতে রাজি হয়েছে রূপজিৎ। Yes! এটা তুই কি করলি উদয়? রিমলির মতো তুইও অবুঝ হয়ে সবকিছু ইতি টেনে দিলি। উদয় বলেছে যে সৃজাকেও এক্ষুনি বিয়ে করতে চায়। ঠিক আছে বৌদি, সকাল সকাল যা দারুণ একটা খবর দিলে না, আমি এক্ষুনি পুরোজিৎকে আসার জন্য বলছি। দাঁড়াও। হ্যাঁ, তুমি এটা করো, আমি ততক্ষণ সৃজার বাবা মার সঙ্গে কল করে পুরো কথাটা বলে নিই। সত্যি সকাল সকাল না আমার বেটা আমার পুরো মনটা খুশি করে দিল। দাঁড়া রিমলি, উদয়কে এত বড় কষ্ট দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, আমি সত্যি করে বলতো, তুই কি ওর দেওয়া কষ্টের প্রতিশোধ নিচ্ছিস ওর থেকে? সত্যি করে বল আমায়। পিসিমণি, আমি কখন কার থেকে প্রতিশোধ নিলাম? গাড়িবাবু তো নিজেই পুরোহিত ডাকার কথা কইছেন। সিজা দিদিরে উনি বিয়া করতে রাজি, সেটা উনিই বড় ম্যাডামরে কইছেন। আমি কি করলাম পিসিমণি? এই শোন, তুই না একদম অবুঝ সেতে থাকবি না। তোর কি মনে হয় হ্যাঁ এই কথাগুলো উদয় মন থেকে বলছে, ওর মনের কথা? হ্যাঁ রিমলি, তোর ব্যবহার বাধ্য করছে না তো ওকে এই কথাগুলো বলতে? ভালো করে ভেবে বল আমায়। ও মা, মা আমি তোকে বলেছি না মা, আমার দাদার খুব ইচ্ছে ছিল যে উদয়ের সঙ্গে তোর বিয়ে হোক। আমার দাদার ইচ্ছে কোনো দাম নেই, কোনো মূল্য নেই তোর কাছে। তুই এতটা পাষাণ কি করে হয়ে গেলি বল না। তোমরা আমাদের যতই ভুল বোঝো না কেন, একজন মায়ের থেকে আমি তার সন্তানকে আলাদা করতে পারুম না। আর আমি যদি সবটা যাই না, এই বিয়াটা মাইন নাও নি না, আশীর্বাদ তো দূর বেশি হনি, অভিশাপ ছাড়া আর কিছুই পাবো না। কত কেষ্ট ঠাকুর, আর কত
কষ্ট দিবা তুমি আমারে? আমি যত নিজের শক্ত করার চেষ্টা করে তুমি তত আমারে দুর্বল করে দাও। এমনটা কইরো না। আমার শক্তি দাও কৃষ্ণ ঠাকুর, আমার শক্তি দাও, শক্তি দাও আমার। সীতা দিদি, আরে রিমলি, থ্যাংক ইউ। বাহ রিমলি বাহ, আমার বিয়ে ঠিক হচ্ছে দেখে তোমার খুশি শেষ নেই দেখছি। এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? তুই কোন ধাতু দিয়ে গড়া রে মেয়ে? নিজের চোখের সামনে সব স্বপ্ন ভেঙে যাচ্ছে দেখেও হাসি মুখে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিস। আমার বাবা কইতেন ছোট ম্যাডাম, অন্যের খুশিতে নিজের খুশি খোঁজা উচিত। আমি সেইটাই চেষ্টা করি। না, মিষ্টি মুখ করেন। কইনা দিদি, জিনিয়া দিদি, এই নাও মিষ্টি মুখ করো, ধরো। ইচ্ছে নেই রিমলি, খাবো না এখন। রূপজিৎ, হাতে তো একদম সময় নেই। এই অল্প সময়ে এত কিছু অ্যারেঞ্জ করা, সবকিছু গুছিয়ে করতে পারবো আমরা, নাকি কোনো ওয়েডিং প্ল্যানারকে দিয়ে দেবো? কি বলো না, একটু সাজেস্ট করো। বিয়ের অ্যারেঞ্জমেন্টস নিয়ে এত কি ভাবার আছে মম? আমাদের বাড়িতে সব মুশকিলের একটাই তো সলিউশন, রিমলি। রিমলি ঠিক ম্যানেজ করে নেবে। তাই তো রিমলি? আপনি ঠিকই কইছেন, চিন্তা করবেন না বড় ম্যাডাম, আমি সবটা সামলাই নিব। তাহলে মম, বিয়ের তো আর 2 দিন বাকি, বিয়ের কার্ডটা তো রেডি করতে হবে, রাইট? জিনি আর কয় না, দেখ আমি ডিসাইড করেছি আমার বিয়েতে বয়ান লিখবে এই বাড়ির ছোট। তাহলে তোরা সন্ধেবেলায় বয়ানটা লিখে আমাকে একবার দেখা, চারটা ভালো হবে আমি সেটাই চুজ করে নেব। ওকে? দাভাই বলছি যে আমার দ্বারা না এসব হবে না, আমি পারবো না রে। তুই না আমাকে বাদ দে। ওমা, পারবি না কেন? জিনিয়া, তুই লিখবি তো? হোয়াট ইজ দিস দাভাই? বিয়ের কার্ডে বয়ান হঠাৎ করে আমরা কেন লিখতে যাব? বিয়েটা কে করছিস? তুই করছিস, তাহলে তুই লেখ, নাহলে মমকে গিয়ে বল। হোয়াট ইজ দিস জিনিয়া? হ্যাঁ, এটা কি ধরনের আচরণ হচ্ছে? তোমার দাদার বিয়ে আর তুমি এটা কি বিহেভ করছো? শোনো, আমার বেটার বিয়ে, বাড়ির প্রত্যেককে পার্টিসিপেট করতে হবে, অ্যান্ড দ্যাটস অ্যান অর্ডার। পারলাম না মম তোমার অর্ডার শুনতে, নট পসিবল। হাউ ডেয়ার ইউ! দিদি একটু শান্ত হয়, এরকম করবো না, দিদি শান্ত হয়। চুপ, দাঁড়াও। শোনো মম, এটা সত্যি কথা যে রিমলিকে আমি হয়তো দা ভাইয়ের বউ হিসেবে কখনো মানিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি দা ভাই শুধুমাত্র রিমলিকে ভালোবাসে আর রিমলিকেই চিরকালের জন্য ভালোবেসে যাবে। তাই তোমরা যতই ঘটা করে এই বিয়ের আয়োজন করো না কেন, সৃজাদিকে আমি আমার বৌদি হিসেবে জাস্ট মানি না, কোনোদিনের জন্য মানবো না, বাস।
see. ও মাই গড এটা কি সুন্দর। উদয় তুমি জাস্ট একবার দেখো এই শাড়িটা দেখো। আমি তো ভাবছি বিয়েতে এই বেনারসিটাই পরো। দিস ইজ সো বিউটিফুল, জাস্ট লুক এট ইট। উদয় উদয় বলো না আমাকে কেমন লাগবে। বাহ, ভেরি নাইস। তাই না? কি ভালো। আইতে পারি? এসো এসো চলে এসো। তুমি একবার ডিজাইনটা দেখো, ইটস সো প্রিটি, মানে কি ইন্ট্রিকেট বলো তো। দারুণ না? বেনারসিটা কিন্তু দারুণ হয়েছে সৃজা। সিরিয়াসলি চয়েস ইজ ফ্যান্টাস্টিক। আই নো উদয়, তুমিও তো আমারই চয়েস, তাই না? বলছি সৃজা, আমরা শপিং এ কখন যাব? আমি তোর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। শপিং? আমি তো ভাবছিলাম দিদি আপনার জন্য গরম গরম কফি নিয়ে আইছি। ও ওয়াও, থ্যাংক ইউ। সৃজা তুমি কিন্তু তোমার সাজগোজ নিয়ে ভাবছো, আমি বিয়েতে কি পরবো সেটা নিয়ে ভাবছোই না। কেন ভাবছো না বলো তো? আমি বরং রিমলিকেই জিজ্ঞেস করি। রিমলি, তুমি বলো তো বিয়েতে আমায় কি পরলে সব থেকে সুন্দর দেখায়? এই কি আপনি আমারে জিগাইতেছেন কেন? সিজা দিদি তো জানে। ও সিজা দিদি, তোমাকে কিন্তু খুব সুন্দর করে সাজতে হইব, বিয়া বললা কথা। রিমলির হলোটা কি? ওকে কি আর কোনো কিছুই বদর করছে না? হাতে তো সময় বেশি নাই, তোমরা তাড়াতাড়ি সব লিস্টি কইরা ফেলাও কেমন? আপনার কফি ঠান্ডা হয়ে যাইতেছে। রিমলি, রিমলি, এই দেখ কি হয়েছে তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন? আরে বাবা, তোমার গ্রামের থেকে একজন এসেছেন, তোমার সাথে দেখা করতে চাইছেন। আমি তাকে বাইরের লনে বসিয়ে রেখে এসেছি, তুমি তাড়াতাড়ি যাও, ঠিক আছে? মুরাদি ডাঙ্গা থেকে আমার খোঁজে এই বাড়িতে কি আইলো? এই কি রাজুদা, হঠাৎ তুমি এইখানে? হরে ওই কলকাতায় আইছিলাম একটা কামে, তো এই ফাঁকে তোর খবরটা লইয়া গেলাম। ও শোন, এই মামি তোর লগে আম তেল আর বড়ি পাঠাইয়া দিছে। ল মামি হঠাৎ কইরা রাজুদারে আমার খবর নিতে পাঠাইলো কেন? নিশ্চয়ই ঘন্টুর কাছ থেকে কিছু আন্দাজ করছে। কিরে, কি ভাবতাছস? আরে কিছু না গো রাজুদা, ওইদিকে সকলে কেমন আছে? ওদিকে সব ভালোই আছে। তা তোগো এখানে কোনো সমস্যা নাই তো? সমস্যা? আরে কি যে গো রাজুদা, জিমলি থাকতে কোনো সমস্যা থাকতে পারে নাকি? বাহ বাবা, সকলে মানে মাথায় করে রাখে গো। খুব ভালো কথা কইছস। তা হ্যাঁ রে, ওই জামাই বাবুরে দেখতাছি না, তিনি কোয়ানে? এত দূর আইলাম, তার সাথে দেখা না কইরা চইলা যাবো? এই তো মহা বিপদে ফেলাইলা গো রাজুদা। এখন ওনারে তোমার সামনে নিয়ে আইলে পর তো আবার ওনারে আমার স্বামীর অভিনয় করতে হইব। কি করি আমি? কিরে বেবাক চুপ মাইটা গেলি যে? সত্যি করে কদিনই এখানে কোনো সমস্যা নাই তো? না, সমস্যা কেন থাকবে? আরে জামাই বাবু, আমরা দুজন তো বেশ ভালোই আছি। আচ্ছা বাহ, তোমাকে হাসি খুশি দেখে না আমার মনটা খুব ভইরা গেল। তাইলে আজ আমি আসি। আপনি খালি মুখে চলে যাবেন? কিছু খাবেন না? রিমলি, ওনার জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করো না। আরে না না, থাউক। তোকে দুজন রে খুশি দেখে না আমার মনটা ভইরা গেছে। একদিন আইসা পেট ভইরা খাইয়া যাবো তো না? তাইলে আজ আসি, আমার অনেকটা পথ যাইতে হইব তো। চলি। সাবধানে যাই। এরকম ভাবে হয় না, মানে আপনি না খেয়ে দিয়ে চলে যাচ্ছেন। আমু, ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। আপনি রাজুদার সামনে আমার মান বাঁচাইলেন। কিসের ধন্যবাদ রিমলি?
আমি তোমার মতো দায়িত্বজ্ঞানহীন নই। তুমি তো বলো রিমলি তুমি এ বাড়ির কাজের লোক, আর আমরা তোমার মনিব। তুমি মনিবের সেবা করে সন্তুষ্ট হও, বলো তো? তাহলে আজ মনিবের কথা শুনবে না রিমলি? অনেক তো মুচকানো হলো রিমলি, এবার তো ভাঙো। কেন শুনুন না? নিশ্চয়ই শুনুন। আমি যাবো আপনাকে লগে আপনাদের জিনিসপত্র বইতে। রিমলি তার কাজের ব্যাপারে কোনো অভিযোগ না কোনোদিনও হইতে দিছে আর না দিব। চলেন। আন্টি সিরিয়াসলি বেনারসিটা এত সুন্দর হয়েছে না, তোমার চয়েস ইজ টু গুড। আর হলুদ ঢাকাইটা? ওটা তো গায়ে হলুদ স্পেশাল, গায়ে হলুদে পরবো। এই রিমলি, রিমলি শাড়িগুলো নিয়ে এসো না তাড়াতাড়ি। কি ভালো হয়েছে প্রত্যেক কটা শাড়ি, খুবই ভালো হয়েছে। দাও 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 রিমলি, কতগুলো প্যাকেট আমাকে দাও। থাক জিনিয়া, ও পারবে। জানি মম রিমলি পারবে, কিন্তু চক্ষু লজ্জা বলে একটা জিনিস এখনো তো আমার মধ্যে বেঁচে আছে, তাই। দাও রিমলি, দাও দেখি সব কটা প্যাকেট দাও আমাকে, অনেকক্ষণ ধরে ধরে রয়েছে, দাও। ছাড়ো। এইটুকুনিতেই ঘাম ঝরে গেল রিমলি? এই নাকি তুমি চাষি হতে চেয়েছিলে? তুই রিমলির সাথে এগুলো খুব অন্যায় করছিস দা ভাই। বৌদি, বিয়ের কার্ড চলে এসেছে। বাহ, তাই নাকি? হ্যাঁ, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। কই কার্ডটা দেখি। দেখা 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 প্রতীক দেখা। এই দেখ দাদা ভাই, দেখ সব ঠিক আছে কিনা দেখ। দেখা তো। বিয়ে মানে শুধু একসাথে থাকা নয়, সারা জীবন সুখে দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকার। এই অঙ্গীকারেই আবদ্ধ হতে চলেছেন উদয় মুখার্জি ও সৃজা গুহ। দুজনের জীবনে ভালোবাসার সূর্যোদয় হোক, আমরা সকলে এই কামনাই করি। বাহ, রিমলি কিন্তু দারুণ লিখেছে। হ্যাঁ, ফাটিয়ে দিয়েছে রিমলি। শুধু বয়ানটাই দেখলি প্রতীক, কার্ডটা দেখলি না কত সুন্দর হয়েছে? সত্যি সত্যি এটা খুব সুন্দর দেখতে। মুখার্জি বাড়ির ছেলের বিয়ার কার্ড বইলা কথা এমনই তো হওয়া উচিত, তাই না? উদয়, কার্ডে তো হলুদ সিঁদুরের ফোঁটা দিতে হবে, তাই না? না, ওসব নিয়ে তুমি একদম ভেবো না সৃজা। সাধারণ কাজকে অসাধারণ করে তোলা রিমলির বাঁ হাতের খেল। তাই এই কার্ডের সুন্দর বয়ানটা যেমন রিমলি লিখেছে, সিঁদুর আর হলুদটাও ওই দেবে। Is that fine with you, রিমলি? মানে তুমি পারবে তো? ঠিক আছে, তাই হইব। আপনি যেমনটা চান তেমনটাই হইব। আপনার বিয়া বললা কথা। Time to decide.
আছো কেন? চলো লেটস ডান্স, কাম অন। আর যত পারো নেচে নাও উদয়। কাল থেকে আমি যেমন নাচাবো তেমন নাচতে হবে সবাইকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া 1 মিনিট। এই জিনিয়া শোনো না, বলছি যে মিউজিকটা চেঞ্জ করো না, সামথিং নাইস। আমি আর উদয় শুধু ডান্স করবো, তোমরা সবাই কিন্তু হাততালি দিও। ওকে, উইল জাস্ট স্ট্যান্ড অ্যাট দ্য সেন্টার এন্ড উইল ডান্স, ঠিক আছে? জিনিয়া যা, গানটা চেঞ্জ কর। আমাদের নতুন বউকে তার বরকে ওই আঙ্গুলে নাচাবার সুযোগ করে দে। কাকা বলে দিস না, লিম জোক। হ্যাঁ ওকে, সরি। না, আমি এইখানে দাঁড়ায় থাকলে গাড়িবাবু সহজ হইতে পারতেছেন না। আমার এইখান থেকে সইরা যাওয়া উচিত। দারুণ। ਮੁੰਡੇ ਦੀ ਪਤੰਗਾਂ ਵਰਗੀ ਤੂੰ ਐਵੇਂ ਉੱਡਦੀ ਉਹ ਹੋ ਗਈ ਮੁੰਡੇ ਦੀ ਹਿੱਲਾ ਤੇ ਚੱਲਦੀ ਟੁਕ ਟੁਕ ਤੂੰ ਕਰਦੀ ਮੇਕਅਪ ਤੂੰ ਕਰਦੀ ਆ খুব কষ্ট হচ্ছে তাই না রিমলি? কোথায় কই না দিদি, কোনো কষ্ট হইতাছে না তো। আরে ওই চোখের মধ্যে না কি একখান পড়লো জানো তো, ওই জন্য বহু যুগ ধরে চলে আসছে জানো তো। কান্না লুকোনোর জন্য বৃষ্টির জল, তারপরে আমার চোখে কি একটা পড়লো, এই সমস্ত অজুহাত মানুষ ইউজ করে থাকে। না আমি তো ওই আমরা সবাই জানি রিমলি, তুমি তোমার বুকে পাথর চাপা দিয়ে দাভাইয়ের সাথে সৃজা দিদির বিয়েটা দিচ্ছ। অবশ্য আমরা কেউ জানি না যে সেটা কেন, কিন্তু এইটুকু বুঝি রিমলি, ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হাতে তুলে দিতে গেলে না খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আর ঠিক তেমনই কষ্ট তোমার হচ্ছে। আর বিশ্বাস করো, শুধু আমি নই, তোমাকে যারা ভালোবাসে, যারা তোমার শুভাকাঙ্ক্ষী, তারা সবাই বুঝতে পারছে যে তোমার কতটা কষ্ট হচ্ছে। পারছে। বেয়ান, আমার আপনার সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলুন না। উদয়ের সঙ্গে সৃজার বিয়েটা যখন ফাইনালি হচ্ছেই, তখন ওই মেয়েটা এখনো সদবা সাজে ওই রকম ভাবে শাখা সিঁদুর পরে কেন যে বাড়িতে আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, কাল সকাল থেকেই বাড়িতে লোকজন যাওয়া আসা শুরু হবে। আমার রিলেটিভসরা আসবে, ফ্যামিলি ফ্রেন্ডসরা আসবে। আর সেখানে রিমলি যদি ওই রকমভাবে সকলের সামনে সেজে গুজে ঘুরে বেড়ায়, আমি সবাইকে কি জবাব দেবো বলুন তো? আপনাকে কি উত্তর দেব বলুন তো? এর উত্তর যে আমার নিজেরই জানা নেই। উদয়, উদয় কি হলো? ইজ এভরিথিং অল রাইট? কি হয়েছে তোমার? আমি আর পারছি না সৃজা। আমি আমার মাথা ধরে গেছে। আই থিঙ্ক আই শুড টেক সাম রেস্ট। ওকে শিওর, তুমি রেস্ট নাও। আচ্ছা, এই তাহলে তোমার মাথা ব্যথার কারণ উদয়, এবার বুঝেছি। তারাই দিছে মামা, তারাই দিছে।
বাবা মা নাই, তাই আমি তোমাকে কাছে গাইলাম আমার একটু থাকতে দিবা গো। কান্দিস না মা, কান্দিস না। তোর মামা মামি যতদিন বাচ্চা আছে তোর মাথার উপর সাত লইয়া তোরে কোনদিন চিন্তা করতে হইব না, একদম না, একদম না, একদম না, একদম না, একদম না। তোর মামা মামি থাকতে তোর কোনো কষ্ট হইব না রিমলি, একদম না, একদম না। কি হয়েছে? কি কইতাছো? কি হয়েছে? একদম না। কি গো, কি হয়েছে? কি হয়েছে? ওঠো, কি হয়েছে? কি হয়েছে? কই যাও? আরে কই যাও? কই যাও? রিমলি, রিমলি, ওই রিমলি, কই যাও? কই যাও তুমি? কই যাও? কি করো? কই যাও? রিমলি, রিমলি, কি হয়েছে? কি রিমলি, রিমলি, কি হয়েছে গো? দেখে তুমি কি কোনো স্বপ্ন দেখছো? রিমলি রে নিয়ে কোনো স্বপ্ন দেখছো তুমি? স্বপ্ন দেখছো? স্বপ্ন নয়, স্বপ্ন নয় কলমি, দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন, বড় ভয়ানক দুঃস্বপ্ন কলমি, ভয়ানক। আমার কতদিনের স্বপ্ন পূরণ হলো, আমার বিয়েটাকে আমি বরের সাজে দেখতে পেলাম। দা ভাই, এরকম বড়ের মতো মুখ না করে একটু বড় ব্যাপার স্যাপারটা আন না রে। এখন পেট ভরে খেয়ে নাও, সারাদিন আর কিছু খেতে পারবে না কিন্তু। ওকে মম। কি ওকে মা? আজকালকার দিনে এসব নিয়ম কানুন কেউ মানে নাকি? শোনো, দুপুরে লাঞ্চের মেনুতে কিন্তু ওই ফিশ ফ্রাই আর মাটন কবিরাজি হবে। এইসব ছেড়ে থাকতে পারবে তো? প্রতীক, চিন্তা করুন, আমি পারবো। উদয়ের জন্য আমি সবকিছু করতে পারবো। আর আমি এই বিয়েটা সমস্ত রিচুয়াল মেনেই করতে চাই। ওকে ম্যাডাম, অ্যাজ ইউ উইশ। শুধু না খেয়ে থেকে আসল সময় শরীর খারাপ না করলেই হল। আহা, ডোন্ট ওয়ারি, আমি ফাস্টিং করতে পারে, আমার অভ্যেস আছে। সময় থাকতে থাকতে ডিসিশনটা নিলে এখন আর এভাবে তাকে খুঁজে বেড়াতে হতো না উদয়। নে, একটু খা। এই যে নতুন বউ, আমরা চলে এসেছি। ওমা, তোমরা এসেছো? মা দেখো কারা এসেছে। আসুন আসুন আসুন, আপনারা কি আত্মীয়? আজ থেকে কিন্তু শুধু সৃজন না, আপনারা কিন্তু আমাদেরও আপনজনের আত্মীয় হলেন। এই রূপজিৎ, বলছি যে তুমি একটু নিজে দাঁড়িয়ে থেকে দেখো, ওদের একটু দেখাশোনা করো। বুঝতেই তো পারছো সবার ওপর তো সব দায়িত্ব দেওয়া যায় না, তুমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দেখভাল করবে, কেমন? বৌদি, এইসব নিয়ে একদম টেনশন করো না, তুমি বিয়েটাতে কনসেন্ট্রেট করো। আর তাছাড়া এত দূর যখন আমরা আসতে পেরেছি, বিয়েটাও ভালোই ভালোই উতরে দেবো, আমার উপর ভরসা রাখো। জানি রূপজিৎ, তোমার ওপর আমার 100% ভরসা আছে। আলাপ করিয়ে দিই, মিস্টার উদয় মুখার্জি, এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, আমার হবু জামাই। আরে আবার
হবু টবু কি রে, সব তো নিজেদের মধ্যে, ডিরেক্ট জামাই বলে পরিচয় করা না। থাক থাক বাবা, ভালো থেকো, আমাদের মেয়েটাকে ভালো রেখো। আচ্ছা আপনারা দাঁড়িয়ে আছেন কেন সবাই? এই রূপজিৎ, এসো না, ওদের নিয়ে যাও। চলুন 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 আসুন 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 গল্প আছে তোমাদের সাথে। সকাল থেকে রিমলির কোনো পাত্তাই নেই, কোথায় গেল? লোপা, ও লোপায়, লক্ষ্মী শোনা, একটু মাথা ঠান্ডা করো না, একটু মাথাটা ঠান্ডা করো। দেখো লোপা, তুমি বাড়ি ভর্তি লোকের সামনে যেভাবে বৌদির সঙ্গে ঝগড়া করছো, এটা ঠিক না। দেখো, হাজার হোক আমাদের বাড়ির একটা সম্মান আছে লোপা। দেখো না, তুমি দেখো, আমাদের মনে যাই থাক না কেন, সেটা তো বাইরের লোকের সামনে এক্সপ্রেস করাটা ঠিক না, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো ভুল কিছু বলিনি। আরে বাবা, আস্তে, আমি জানি তুমি ভুল কিচ্ছু বলনি, তুমি যা বলেছো সব ঠিক বলেছো লোপা। কিন্তু লোপা, যদি গেস্টদের সামনে এভাবে বৌদিকে অপমানজনক কথা বলা হয়, সেটা তো আমাদের পরিবারের সম্মানটাকে হ্যাম্পার করছে। তুমি বাড়ির বউ হিসেবে এইটুকু বুঝবে না লোপা, প্লিজ। দেখো কাকিমণি, দা ভাই আর সৃজাদির বিয়েটা আমরা কিন্তু কেউই মন থেকে মেনে নিতে পারছি না, কিন্তু রিমলি যেখানে সবটা মেনে নিয়েছে, বিয়েটা হওয়াটাও চায়, সেখানে আমরা কে কি করব বলো তো? আমাদের তো কিছু করার নেই, তাই না? আসলে তোমাদের থেকে এর বেশি এক্সপেক্ট করাও আমার ভুল, কারণ দিদির বিরুদ্ধে কথা বলার জন্য যে সাহসটা দরকার সেটা তোদের কারণ নেই, কারণ তোরা তো ব্যালেন্স করে চলতে চাস। কেন বলতো? এই কিসের এত ভয় তোদের? জিনিয়া, আমি তো খারাপ, তোরা তো ভালো। না, তোরা তো রিমলিকে ভালোবাসিস, তাহলে রিমলির চোখে আঙুল দিয়ে কেন ওর ভুলটা দেখিয়ে দিচ্ছিস না তোরা? কেন? সত্যি তো এখানে তো রিমলির কোনো দোষ নেই, ও তো নির্দোষ ছোট দিয়ে, আমরা সবাই জানি ও তো ভিকটিম। তুমি জানো না? না, যেখানে এই বাড়িতে আমরা কোথায় যাব, কি করব, কি পড়বো, এমনকি কি বলবো, সেটা অব্দি তানিশা মুখার্জি ঠিক করে দেয়। না, যেখানে আমাদের ফ্যামিলি মেম্বারদের কোনো সাহস নেই ওনার বিরুদ্ধে কথা বলার, সেখানে ওই মেয়েটা কি করে দিদির বিরুদ্ধে গিয়ে নিজের কথাগুলো তুলে ধরবে? ওর বড় ম্যাডামের বিরোধিতা করে কি করে নিজের স্বার্থটাও বজায় রাখবে? আর কি করে মেনে নেবে যে ওর জন্যে দিদির আর উদয়ের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে? আর মেনে নিতে পারছে না বলেই দিন দিন প্রতিদিন ও উদয়ের থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। তোরা বুঝতে পারছিস না? এই কেন চুপ করে আছিস? হ্যাঁ, কেন? আর আমি তো এটা হতে দেব না। তোরা চুপ করে থাকলেও আমি এটা হতে দেব না। এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। আর তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। আপনার গায়ে হলুদের হলুদ দেয়াই তো সীতাদিদির গায়ে হলুদ হইব। তুমি এটা কি করে করতে পারলে রিমলি? কি করে পারলে? এক মুহূর্তে আমার সব চিহ্ন মুছে ফেললে। সত্যি কি তাহলে তোমার জীবনে আমার এতটুকু ইম্পর্টেন্স নেই? দাঁড়াও, এখন গায়ে হলুদ হবে না। কি করছিস উদয়? কোথায় যাচ্ছিস তুই? আরে দাঁড়াও, পালায় কোথায় যেতেছেন? গায়ে হলুদের তো সময় পার হয়ে যাইব। ও মা, আমি পালাবো কেন?
কিন্তু তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম। আমারে? হ্যাঁ। কেন? আমার গায়ে হলুদের অনুষ্ঠান হবে আর তুমি থাকবে না, তা কখনো হয় রিমলি? তোমার সামনেই আমার গায়ে হলুদ হবে। আজ ওই ডিভোর্সের কাগজটা সই করার কথা ছিল, কইরা দিছেন? বিয়ার আসরে বসার আগে সই করার কথা ছিল। আজ সন্ধ্যার মধ্যে সইটা কইরা দিবেন? দাঁড়াও রিমলি, সন্ধে হতে এখন অনেক দেরি, আর শুভ কাজে দেরি করা উচিত নয়। তা আমি এক্ষুনি এই মুহূর্তে ডিভোর্স পেপারে সই করব। তোমাকে আটকানোর আমি অনেক মিথ্যে চেষ্টা করেছি রিমলি, কিন্তু আর না। আমি এক্ষুনি এই মুহূর্তে সব সম্পর্ক, সব বাঁধন আর সব যন্ত্রণা থেকে তোমায় মুক্তি দেব। এতদিন তো আপনার এই কথাটা শোনার জন্যই অপেক্ষায় ছিলাম। নেন, এবার সইটা কইরা দেন। বেশ, কিন্তু আমি সই কি করে করবো রিমলি? আমার তো হাতে ব্যান্ডেজ বাঁধা। এই নাও, ব্যান্ডেজটা খুলে দাও। কি হলো? ব্যান্ডেজটা খুলবে না? মানে ডিভোর্স পেপারে সই করতে হবে তো। प्यार है या सजा है मेरे दिल बता, टूटता क्यों नहीं दर्द का सिलसिला, इस प्यार में हो कैसे कैसे इम्तिहान, ये प्यार लिखे कैसी कैसी दास्तां, या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर, हो या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर, हो प्यार है या सजा है मेरे दिल बता, टूटता क्यों नहीं दर्द का सिलसिला। ব্যান্ডেজ খুললা দিছি, এবার আপনি সইটা কইরা দেন। শোন না, তোরা তোদের কাজটা সেরে নিয়ে আমি বরং। দাঁড়া পড়ম, রিমলি আমার প্রেমিকা না স্ত্রী যে আমাদেরকে স্পেস দিতে তুই বাইরে চলে যাবি? তোকে কোথাও যেতে হবে না। আমি এক্ষুনি সই করে দিচ্ছি। ওয়েট। सफर वफा की मंजिल का ना है कोई हल दिलों की मुश्किल का,
धड़कन धड़कन बिखरी रंजिशें, सांसें सांसें टूटी बंदिशें, कहीं तो हर लम्हा होठों पे फरियाद है। সরি, किसी की दुनिया এটা আমি তোমার হাতে তুলে দেবো না রিমলি, বিয়ের আসরে মমের হাতে তুলে দেবো। दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर, हो या रब्बा। আমি জানি উদয়, ডিভোর্স পেপারে সাইন করার ডিসিশনটা তুই মন থেকে নিসনি, কিন্তু তোর এই একটা সাইন তোদের তিনজনের লাইফকে খুব জটিল করে তুলল রে। কেষ্ট ঠাকুর, তোমার আমারে যত কষ্ট দেওয়ার তুমি দাও, কিন্তু গাড়ি বাবু আর সিজা দিদিরে ভালো রাখো, সুখে রাখো। আর দেখো গাড়ি বাবু যেন ওরে ভুললা যায়। ভুলে যাওয়া যদি এতই সহজ হতো, তাহলে মানুষের অর্ধেক দুঃখই দূর হয়ে যেত, তাই না? পিসমণি তুমি না রিমলি, আজ আমি তোকে কিছু বোঝাতে আসিনি, ডাকতে এসছি। সৃজা দিদি আর তোর গাড়ি বাবুর রেজিস্ট্রি তুই দেখতে যাবি না? না না, আজ আমাদের সৃজাকে সত্যি খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছেন। আজকে আমাদের সৃজাকে অপূর্ব লাগছে, দারুণ লাগছে। সত্যি সৃজা, তোমাকে দেখে না চোখ সরানো যাচ্ছে না। বাজে কথা বলো না। আরে না না, আমি সত্যি কথা বলছি। এরপর যখন বিয়ের সাজ ছাড়বে তখন দাদাভাই তোমাকে দেখে না অজ্ঞান হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রতীক, অনেক হয়েছে। দেখো তোমার দাদাভাই কোথায়? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করুন। পাত্র কোথায়? হ্যাঁ, আমি দেখছি। এই জিনিয়া আয় তো। ওই তো উদয় চলে এসেছে। চল দাভাই, তোকে তোর নতুন বউয়ের পাশে নিয়ে যাওয়ার দায়িত্বটা না হয় আমি পালন করলাম। চল। এসব কি হচ্ছে বাবা? সন্ধ্যায় বিয়ে লগ্ন, আর এখন রেজিস্ট্রি হতে চললো, আর তুমি চুপ করে বসে আছো, দাদাভাইকে সাজগোজ করাচ্ছ। এত অধৈর্য হয়েও না প্রতীক, আমি তো আছি নাকি। বাবা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একবার কোর্টের পেপারে সাইন হয়ে গেলে আইনের চোখে ওরা হাজবেন্ড ওয়াইফ হয়ে যাবে, আর আমাদের ভরাটুবি হবে। ধুর, ওদিকে রিমলির মামাটা যে কি করছে কোনো কিছুর তো আপডেট পাচ্ছি না। ঠিকই বলেছিস, যেভাবেই হোক আমাদের এই ব্যাপারটা একটু ডিলে করতে হবে। তুই একটা কাজ কর প্রতীক, গিয়ে দুটো মালা আর পান পাতা নিয়ে আয়, যা জলদি যা। মালা আর পান পাতা, সেটাই কি হবে? তোমাকে যেটুকু বলছি সেটুকু করো না, বাপের বাপ সাজতে যেও না, জলদি যাও। দাঁড়া উদয়। কি হলো রূপজিৎ? এনিথিং রং? বৌদি, বলছিলাম বিয়েটা তো সন্ধেবেলায়,
হ্যাঁ এখন রেজিস্ট্রি করে আইনি মতে বিয়েটা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের তো ওই বাঙালি মতে বিয়েটাও হবে। তো ওই বাঙালি মতে বিয়ের আগে যে আমাদের বাঙালিদের ওই বিয়ের আগের যে ছোট ছোট মজার নিয়মগুলো থাকে সেগুলো পালন করলে কেমন হয়? যেমন ধরো ওই শুভ দৃষ্টি, মালা বদল। আপনারা কি বলেন, কেমন হয়? উনি তো খারাপ বলেননি, বেশ মজা হবে। তাহলে সবাই সবাই রাজি তো? হ্যাঁ, রেজিস্ট্রির সময় শুভ দৃষ্টি মালা বদল একবার হয়ে যাক না, তারপর পুরোহিত মশাই এলে না হয় আরেকবার করে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এতে ওদের সম্পর্কটা আরো মজবুত হবে। ঠিক আছে, সবাই যখন বলছেন তখন। আচ্ছা, আমি তাহলে কি করব? আপনি চুপচাপ কিছুক্ষণ বসে থাকুন, জল মিষ্টি খান, তারপর নয়। সৃজা, না এটা দিয়ে মুখটা ঢাকো। এসো এসো। কি হলো বেটা? তাকাও সৃজার দিকে। তুমি উদয়ের দ্বিতীয়বার বিয়ে দেবে আর আমি সেটা আটকাবো না? তোমার লজ্জা করে না? এতটা পাষাণ হয়ে গেছে তুমি, এতটা নির্বোধ। এসব কি শুনছি? ভগবান, কর্তা দাদু আইসা তো সবটা গোলমাল কইরা দিলেন। এবার বিয়াটার কি হইব? উনি কি বলছে? এটা কি উদয়ের দ্বিতীয় বিয়ে? তোরা কি জানতিস না? না মানে আসলে দ্বিতীয়বার বিয়ে হচ্ছে বলেনি তো। এ তো আইনত অপরাধ। একটা শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে এইটা কি করে সম্ভব? কি উদয় বাবু, আপনার আগে একবার বিয়ে হয়ে গেছে? এটা কি সত্যি মিসেস মুখার্জি? আগে হ্যাঁ, উদয়ের আগে একবার বিয়ে হয়ে গেছে আর স্ত্রী এখানেই আছে। এখানেই আছে মানে? কোথায় উনি? ওই যে উদয় স্ত্রী রিমলি। রিমলি হচ্ছে উদয়ের লিগ্যাল ওয়াইফ। ও উদয়ের বউ? আমরা তো জানবো কাজের লোক। আর উদয় স্ত্রী হওয়া সত্ত্বেও আপনাদের সকলের কাছ থেকে লুকিয়ে ওই মেয়েটাকে ঠকিয়ে উদয়ের আবার বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তাই আমি
আমি এসে বিয়েটা আটকাতে বাধ্য হলাম। আশা করি আপনারাও এরকম আইন বিরুদ্ধ একটা বিয়েতে কোনোভাবেই জড়িত থাকা পছন্দ করবেন না। এই নাকি মুখার্জি ফ্যামিলির নাম যশ খ্যাতি, আর তার আড়ালে এত সব নোংরামি। ছি 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 ছি। আপনি ভুল করতেছেন কর্তা দাদু। আমি গাড়ি বাবুর স্ত্রী নই। আরে বিয়াটাও বেআইনি ভাবে হইতাছে না। মানে 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 আমার লগে গাড়ি বাবুর ডিভোর্সের পরেই সিদা দিদির লগে গাড়ি বাবুর বিয়াটা হইতাছে। এইটাতে তো বেআইনি কিছু নাই কর্তা দাদু। আমি আর গাড়ি বাবু আমরা দুইজনেই স্ব ইচ্ছায় ওই ডিভোর্সের কাগজটা সই করছি। আমি আপনার কাছে হাত জোর করে কর্তা দাদু, আপনি দয়া কইরা আর কিছু কইবেন না। এই বিয়াটা হইতে দেন, নাইলে নাইলে সবকিছু তছনছ হয়ে যাইব। দয়া করেন কর্তা দাদু, দয়া করেন। থ্যাঙ্কস রিমলি, তুমি আবার সবটা গোলমাল করে দিলে।